গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি পড়াবো ক্লাস 8-এর লেসন 13, দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। তো চলো আগে আমরা অথার সম্বন্ধে কিছু কথা জেনে নিই। দেখো, Giono was a French author who wrote works of fiction mostly set in the province region of France. অর্থাৎ জিওনো ছিলেন একজন ফরাসি লেখক যিনি প্রধানত ফ্রান্সের প্রভিন্স অঞ্চলের বিষয় নিয়ে উপন্যাস রচনা করেছিলেন। His most noted works are The Horsemen on the Roof, The Riders of the Storm, etc. এখানে তার কিছু বিখ্যাত ওয়ার্কসের নাম দেওয়া রয়েছে। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Dwell. অর্থাৎ আজকে আমরা যে টেক্সটটা পড়ব সেই টেক্সটটা কিন্তু অনুবাদ করেছেন ইংলিশে পিটার ডুয়েল নামক একজন ব্যক্তি। আর এই টেক্সটার যে অরিজিনাল যে টেক্সটটা তার নামও কিন্তু সেম ছিল, দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। তো এই গল্পে আমরা যেটা দেখতে পাবো যে একজন শেফার্ড কিভাবে একটি নির্জন অঞ্চলে প্রচুর গাছ লাগিয়েছেন, সেই অঞ্চলটিকে পুরো সবুজে সবুজময় করে তুলেছিলেন একা হাতে। তো চলো দেরি না করে আমরা সরাসরি টেক্সটে চলে যাই। About 40 years ago, I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি দীর্ঘ পাহাড় পরিক্রমায় বেরিয়েছিলাম। Through hills absolutely unknown to tourists. যে স্থান ছিল সম্পূর্ণরূপে কিন্তু ভ্রমণকারীদের কাছে অজানা অচেনা। In that very old region where the Alps penetrate into province. সেই প্রাচীন অঞ্চলটি ছিল আল্পস পর্বতমালায় ঘেরা, যা প্রবেশ করেছিল দক্ষিণ পূর্ব ফ্রান্সে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এই স্থানটি ছিল ঊষর এবং একঘেয়ে ভূমিতে কিন্তু পরিপূর্ণ। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই কিন্তু সেখানে জন্মাতো না। I was crossing the country at its widest part. এই দেশটিকে আমি অতিক্রম করেছিলাম প্রশস্ত অংশ দিয়ে। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পর আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন। আমি নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রূপে দেখলাম। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। একটি পরিত্যক্ত গ্রামের পাশে আমি আমার তাঁবু খাটিয়ে ফেললাম। I had used the last of my water the day before and I needed to find more. একদিন আগেই আমি আমার শেষ জলটি ব্যবহার করে ফেলেছি এবং আরও জল আমার প্রয়োজন হয়ে পড়েছিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো আমাকে মনে করিয়ে দিল যে সেখানে নিশ্চয়ই আগে কখনো না কখনো কোনো নদী বা কুয়ো নিশ্চয়ই হয়তো ছিল। There was indeed a spring, but it was dry. সেখানে প্রকৃতই একটা ঝর্ণা ছিল, তবে যা এখন কিন্তু একেবারেই শুকনো। All life had disappeared. সমস্ত জীবন কিন্তু সেখান থেকে অদৃশ্য হয়ে পড়েছে। It was a beautiful June day with plenty of sun. এই দিনটা ছিল জুন মাসের একটা সুন্দর রৌদ্রলাকিত দিন। But on this shelterless lands high up in the sky, কিন্তু এই আশ্রয়হীন দেশে আকাশের অনেক ওপরে, the wind whistled continually. বাতাস অনবরত শীষ দিচ্ছিল। Its sound was like that of a wild beast disturbed during its meal. এই আওয়াজটা শুনে এমন মনে হচ্ছিল যেন কোনো হিংস্র জন্তুর খাবারের সময় সে অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছে। I had to move my camp. আমাকে তাই আমার তাঁবু সরিয়ে ফেলতে হলো। After 5 hours of walking, 5 ঘন্টা হেঁটে, I still hadn't found water. আমি একটুও জল পেলাম না। And nothing gave me hope of finding any. এবং জল পাওয়ার কোনো আশাও কিন্তু আমি দেখতে পেলাম না। তো এখানে ইউনিট 1 শেষ হচ্ছে। এবারে আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই, চলো। দেখো, হাইক কথার অর্থ হলো দীর্ঘ দূরত্বে হাঁটা। এর ইংলিশ মিনিংগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই আমি শুধু বাংলা মিনিংগুলোই নোট ডাউন করেছি।
পেনিট্রেট কথাটির অর্থ হলো ভেতরে প্রবেশ করা। প্রভিন্স হলো দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পুরাতন দেশ। ব্যারেন কথাটির অর্থ হলো খালি এবং ফলহীন জমি, এবং ডেজোলেশন কথাটির অর্থ হলো একাকিত্ব। তো চলো আমরা এবার ইউনিট 2-তে ফিরে যাই। Everywhere there was the same dryness, the same stiff woody plants. সর্বত্রই সেখানে সেই একই ধরনের শুষ্কতা বিরাজমান, একই শক্ত কাঠের কাণ্ড। I thought I saw in the distance the shadow of a figure. আমার মনে হলো দূরে আমি একটা শরীরের ছায়া দেখতে পেলাম। On a chance I headed towards it. সুযোগ পেয়ে আমি তার দিকে এগিয়েও গেলাম। It was a shepherd. সে ছিল একজন রাখাল। 30 lambs or so were resting near him on the scorching ground. তীব্র দহনের মাঝেই মাটিতে 30টির মতো ভেড়া তার কাছে বিশ্রাম করছিল। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. সে আমাকে একটু পানীয় দিল এবং কিছুক্ষণ পরেই সে আমাকে তার রাখালি কুটিরেও নিয়ে গেল। He shared his soup with me. সে তার স্যুপটাও আমার সঙ্গে ভাগ করে নিল। It had been agreed immediately that I would pass the night there. তৎক্ষণাৎ সম্মত হওয়া গেল যে সেই রাতটা আমি সেখানেই থাকব। The closest village being still more than a day and a half farther on. সর্বনিকট গ্রামও ছিল তখনও 1.5 দিনের পথ। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. সেখানে 4-5টা গ্রাম ছিল যারা ছিল একে অপরের থেকে বিচ্ছিন্ন, এবং এই গ্রামগুলি ছিল এই এলাকার পাহাড়েরই পাশে। They are inhabited by woodcutters who make charcoal. সেখানে কাঠুরিয়ারা বাস করত যারা কাঠ কয়লা বানায়। The shepherd took out a bag and poured a pile of acorns out into the table. রাখাল একটা ব্যাগ নিল এবং সেই ব্যাগ থেকে টেবিলে এক গাদা ওক ফল ঢেলে দিল। He began to examine them one after another with a great deal of attention. সে একে একে সেগুলিকে পরীক্ষা করতে লাগলো অত্যন্ত মনোযোগ সহকারে। Separating the good ones from the bad. সেই সময় সেইগুলোকে পরীক্ষা করতে করতে সে কিন্তু ওই ভালো ওক ফলগুলিকে খারাপগুলি থেকে সেপারেট করে নিল, অর্থাৎ আলাদা করে নিল। When he had before him 100 perfect acorns, he stopped. যখন তার সামনে 100টি ওক ফল হলো সে কিন্তু থেমে গেল। And we went to bed. এবং আমরা শুতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই লোকটির সঙ্গে আমার একটা শান্তির, এই লোকটির সঙ্গে থাকতে থাকতে তা যেন একটা শান্তির অনুভূতি আমাকে এনে দিল। He gave me the impression that nothing could disturb him. সে আমাকে এই ধারণা দিল যে কিছুই যেন তাকে বিরক্ত করতে পারবে না। I was intrigued and I wanted to find out more about this man. আমি হতভম্ব ও জিজ্ঞাসু হয়ে এই লোকটি সম্বন্ধে জানতে আরও উৎসুক হয়ে গেলাম। তো এখানে ইউনিট 2 শেষ। তো চলো এবার এই ইউনিটের মিনিংগুলো দেখে নিই। দেখো, স্কর্চিং কথার অর্থ হলো প্রচণ্ড গরম যা পোড়াতে সক্ষম। ডিসপার্সড অর্থাৎ ব্যাপক এলাকা জুড়ে যা বিস্তৃত। ফ্ল্যাঙ্কস কথার অর্থ হলো ধার। অ্যাকর্নস অর্থাৎ ওক গাছের ফলকে বলা হয় অ্যাকর্নস। এবং ইন্ট্রিক্ট কথার অর্থ হলো বিস্মিত এবং কৌতূহলী। তো চলো আমরা নেক্সট ইউনিটে চলে যাই। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বাইরে যাওয়ার আগে সে এক বালতি জলে ওই ওক ফলগুলিকে ভিজতে দিল যেগুলোকে তিনি খুব যত্ন সহকারে বাছাই করেছিলেন। He carried an iron rod too as a walking stick. তিনি একটি লোহার রডও নিলেন হাঁটার লাঠি হিসেবে। He invited me to come along with him. তিনি আমাকে তার সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। Having arrived at the place he had been heading for, he
He began to pound his iron rod into the ground. যেদিকে যাচ্ছিলেন সেই জায়গায় পৌঁছে তিনি তার লোহার রডটি মাটিতে আঘাত করলেন। This made a hole in which he placed an acorn. এতে একটা গর্ত হলো যাতে তিনি একটা ওক ফল রাখলেন। And covered over the hole again. এবং আবার কিন্তু সেই গর্তটাকে ঢেকে দিলেন। He was planting oak trees. এইভাবেই তিনি ওক গাছ লাগাচ্ছিলেন। In this way, he planted his 100 acorns with great care. এইভাবেই তিনি অত্যন্ত যত্ন সহকারে 100 ওক ফল বপন করলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. তিনি আমাকে বললেন 3 বছর ধরে তিনি এমনিভাবেই নির্জনে গাছ লাগাচ্ছেন। He had planted 100,000. তিনি 100,000 গাছ লাগিয়েছিলেন। Of those 100,000, 20,000 had come up. এই 100,000 গাছের মধ্যে 20 জন্মেছিল কিন্তু এই 100,000 গাছের মধ্যে 20,000 গাছ কিন্তু জন্মেছিল। It was at this moment that I began to wonder about his age. এই মুহূর্তে আমি তার বয়স সম্বন্ধে আশ্চর্য হতে শুরু করলাম। He was clearly more than 50. স্পষ্টতই তিনি 50 বছরের বেশি বয়সী। 55, he told me. তিনি আমাকে জানালেন তার বয়স 55 বছর। His name was Asia Buffier. তার নাম ছিল এজিয়া বুফিয়ার। He had owned a farm in this plain. সমতলে তার একটি খামার রয়েছে। Where he lived most of his life. সেখানেই সে তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে। He had lost his only son and then his wife. সে তার একমাত্র সন্তান ও তারপর তার স্ত্রীকেও হারিয়েছেন। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. সে এই নির্জন স্থানে অবসর নিয়েছে যেখানে সে তার এই ধীর জীবনের মধ্যেই আনন্দ লাভ করে তার মেষ শাবক এবং তার মধ্যে একটি কুকুর নিয়ে। He had concluded that this country was dying for lack of trees. সে এই বলে শেষ করল যে তার দেশ গাছের অভাবে মরে যাচ্ছিল। He added that having nothing more important to do, he had resolved to remedy this situation. সে আরও বলল এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না করার থাকায় সে এই পরিস্থিতিতে সেই সমস্যা সমাধানের সংকল্প করেছিল। We parted the next day. আমরা পরের দিন বিচ্ছিন্ন হয়ে পড়লাম। The next year the war came. পরের বছর যুদ্ধ এলো। In which I was engaged for 5 years. এবং এই যুদ্ধে আমি 5 বছরের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। With the war behind me, আমার পেছনে যুদ্ধ থাকায় I had a great desire to breathe a little pure air. আমার খুব ইচ্ছে করছিল একটুখানি খাঁটি বাতাসে নিঃশ্বাস নেওয়ার। And I set out again along the trail through that deserted country. এবং আমি আবার বেরিয়ে পড়লাম সেই পথরেখা ধরে, সেই নির্জন দেশের পথরেখা ধরে। The land had not changed. জায়গাটির কোনো পরিবর্তনই ঘটেনি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. আগের দিন থেকে আমি ভেবেই চলেছি সেই রাখালের কথা যে রাখাল কিন্তু সেই জায়গাটিতে প্রচুর গাছ লাগিয়েছিল। 10,000 oaks, I had said to myself. 10,000 ওক গাছ, আমি নিজের মনে মনেই বললাম। Must really take up a lot of space. অবশ্যই এর জন্য প্রচুর জায়গা দরকার। When I met Asia Buffier this time, I found that the war had not disturbed him at all. এবার আমরা যখন এজিয়া বুফিয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো বা আমার যখন এজিয়া বুফিয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো আমি দেখলাম যুদ্ধ তাকে একদম বিরক্ত করতে পারেনি। He had continued with his planting. সে তার গাছ লাগানো কিন্তু চালিয়ে গেছে। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him.
1910 সালের গাছগুলির বয়স এখন 10 বছর এবং আমার ও তার থেকে গাছগুলি যথেষ্ট লম্বা হয়ে পড়েছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ। দৃশ্যটিতে ছিল প্রভাবিত করার মতো। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস। আমি প্রকৃতপক্ষেই নির্বাক হয়ে পড়েছিলাম। অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। আমরা সারা দিন নির্বাকভাবে কাটালাম তার বনের মধ্যে হেঁটে। It was in 3 sections, 11 kilometers long overall and at its widest point 3 kilometers wide. এর 3টি ভাগ, মোটের ওপর 11 কিলোমিটার লম্বা, সর্বাপেক্ষা চওড়া অংশে 3 কিলোমিটার। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, যখন আমি বিবেচনা করলাম যে এই সমস্ত কাজ একজনের হাত ও হৃদয় থেকেই জন্মেছে কোনো কারিগরি সাহায্য ছাড়া, it struck me that men could be as effective as God in domains other than destruction. এইটা আমাকে বিচলিত করলো যে মানুষও ঈশ্বরের মতো ফলপ্রসূ হতে পারে কোনো কোনো এলাকায় ধ্বংসের পরিবর্তে। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটা আজ? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য টাটা, বাই।